দুনিয়ার হায়াত কোনো চালাক কেউ রাখে নাই, কোনো শিক্ষিত কেউ রাখে নাই, কোনো মূর্খ কেউ রাখে নাই, কোনো জ্ঞানী কেউ রাখে নাই, কোনো ধনী কেউ রাখে নাই, কোনো গরিব কেউ রাখে নাই। এ দুনিয়ার হায়াত কোনো সুন্দর কেউ রাখে নাই, কোনো অসুন্দর কেউ রাখে নাই। এ দুনিয়ার হায়াত কাউরে রাখে না, কাউরে থাকতে দেয় না। সবাইকেই দুনিয়া ছেড়ে যাইতে হয়, সবাইকেই যাওয়া লাগে। দুনিয়ার হায়াত এটা ওয়ান ওয়ে রাস্তার মতো, একমুখী রাস্তা, শুধু যায় যায় ফিরে আসে না। দুনিয়ার হায়াত শুধু যাইতে পারে, ব্যাক গিয়ার নিয়ে ফিরে আসতে পারে না। হায়াত এমন একটা গাড়ির নাম যে গাড়ির সামনের গিয়ার আছে, পিছনের গিয়ার নাই, সামনে যায় পিছনে ফিরে আসে না। দোস্ত, ওই যে জন্ম নিয়েছেন আজকে হায়াতে 30, 40, 50, 60, 70 ফিরে গেছে। কাশ কে আগার জওয়ানি লোটায়, আহা বুড়ারা চিন্তা করে, আহা যদি সেই আবার হাডুডু খেলার বয়সটা ফিরে আসতো। যুবকেরা মনে করে আরে পুরা হয়ে যাইতেছি, যদি আবার সেই বাচ্চার জীবনটা ফিরে আসতো, আমি যদি আমার হায়াতটা আবার ওই জায়গাতে নিয়ে যাইতে পারতাম। না দোস্ত না, দুনিয়ার হায়াত একমুখী রাস্তা, শুধু যায় কাউরে ফেরত দেয় না। এ হায়াত কাউরে দুনিয়াতে রাখে না, এ হায়াত কাউরে থাকতে দেয় না। দোস্ত কথা বলেন ঠিক কিনা? কাউরে থাকতে দেয় না। এজন্য দুনিয়ার হায়াতের মধ্যে ওই মানুষটা জ্ঞানী যারা দুনিয়ার হায়াতে দুনিয়ার পাগল না হইয়া আল্লাহর পাগল হইয়া যা। কথা ঠিক কিনা? দুনিয়াতে ওই মানুষটা জ্ঞানী যে দুনিয়ার হায়াতে আবার মালিকের পাগল হইয়া যায়। দোস্তরে দুনিয়ার হায়াতে ওই মানুষটা বড় বোকা, যেই মানুষটা মালিকরে ছেড়ে দিয়া দুনিয়ার পাগল হইয়া যায়। সারাদিন শুধু টেনশন, দুনিয়া 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 দুনিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। আল্লাহর নবী বলেন উম্মতুরা, দুনিয়ার হায়াতটা এমন, দুনিয়ার মহাব্বত সব গুনাহের মূল। যদি দুনিয়ার মহাব্বত দিলে ঢুকাও, মালিকের মহাব্বত তোমার দিলে ঢুকবে না। তুমি যদি মালিকের মহাব্বত দিলে ঢুকাও, আল্লাহ তাআলা তোমার পিছনে দুনিয়া লাগায়া দেবে। কথা ঠিক কিনা? যে বান্দার গুণ হলো বান্দা আল্লাহর দিকে দৌড়াবে, আর আল্লাহর গুণ হলো বান্দার পিছনে আল্লাহ দুনিয়া লাগায়া দিবে। কথা কোন ঠিক কিনা? বান্দার কাজ কি বলেন তো? বান্দার কাজ, বান্দা আল্লাহর দিকে যাবে, আল্লাহরে তালাশ করবে সারা দিন। ওর ফিকির কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ বেজার, কোন কাজ করলে আল্লাহ বেজার হয়ে যাবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে। বান্দার ফিকির হবে এটা, আর মালিকের ফিকির হবে আমার গুলাম আমার পাগল, আমার গুলাম আমার পাগল, আমারে চায়, আমারে খোঁজে, আমারে তালাশ করে, এর দুনিয়া তুই আমার গুলামের হয়ে যাবে। কিন্তু আমরা করি কি? আমরা আল্লাহরে ছেড়ে দিয়া হায়াতটা ব্যাক গিয়ারে ঘুরাইয়া দিয়া দুনিয়া তালাশ করি। কথা কয় না? দুনিয়াকে এই জমিনে কাউরে শান্তি দেছে? জোরে কন না কেন? দুনিয়ায় কাউরে শান্তি দেয়? কেউ কি বলতে পারবেন আপনি শান্তিতে আছেন? এই অসুবিধা পেরেশানি ছাড়া কেউ আছেন? বলতে পারবেন? কোন ধনী বলতে পারবে? না, বলতে পারবে না। তাফসীরের কিতাবে একটা ঘটনা আসছে, আল্লামা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আসছে যে এক আল্লাহর বান্দা সারাদিন বসে বসে আল্লাহর কাছে কান্দে, খালি এটাই দোয়া করে, আল্লাহ যদি একটু খিজিররে পাইতাম, যদি একটু খিজির আলাইহিস সালামের সঙ্গে আমার একটু দেখা করিয়া দিতা। তো একদিন খিজির আলাইহিস সালাম হাজির হয়েছে। এই আল্লাহর বান্দা, তুমি প্রতিদিন এই দোয়া করো কা? খিজির করো কেন? আমি খিজির, বলো কি চাও? কেন আমার তুমি আল্লাহর কাছে চাও? কিছুই চাও না, খালি কও আল্লাহ আমি খিজির আলাইহিস সালামের দেখা করবো। আমি খিজির, বলো তুমি কি চাও? আল্লাহর বান্দা কয়, খিজির আমি শুনছি আল্লাহ তাআলা নাকি তোমার দোয়া কবুল করে। তা আমি তো গুনাহগার, আমার দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, তোমার দোয়া কবুল হওয়ার একটা গ্যারান্টি আমি শুনছি। আমি চাই আমি তোমার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কবুল করাবো, এই জন্য আমার তালাশ করে। কয় হ্যাঁ। তো বান্দা তুমি কি চাও? আমি কি দোয়া করবো আল্লাহর কাছে? আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার এই দুনিয়াতে শান্তিময় ধনীর জিন্দেগি দিয়া দেয়। কিসের জিন্দেগি? কথা কয় না? শান্তিময় ধনীর জিন্দেগি চায়। খিজির আলাইহিস সালাম কয়, আল্লাহর বান্দা একটা কাজ করে, এরকম তো আর হয় না, তুমি একটা মানুষ তালাশ করো কে শান্তি ধনীর জিন্দেগি নিয়ে শান্তিতে আছে, খুব আরামায়েশের জীবন, তার শান শৌকত সব কিছু আছে। তুমি এমন একজনের তালাশ করো, আমরা দেখা দেবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি এই গুলামরে ওই গুলামের মতো বানায় দাও, দোয়া করবো। আল্লাহর বান্দা বের হয়েছে তালাশ, খুঁজতেছে বড় বড় বিল্ডিং দেখে মনে করতেছে এই মনে হয় ধনী। পরে কয় না, এর থেকেও তো ভালো বিল্ডিং সামনে দেখা যায়। কথা কয় না? ঢাকা শহরে গেলে সব বিল্ডিংই ভালো বিল্ডিং মনে হয়। কি কথা ঠিক?
সামনে যায় সামনে যায়, শেষ পর্যন্ত বিশাল এক বালাখানা, বাগান বাড়ি, শান চৌকত, কোনো কিছু অভাব নাই, বিশাল এরিয়া, রাজবাড়ির মতো তার বাড়ি। ভিতরে ঢুকছে, কয় এই বান্দা মনে হয় শান্তিতে আছে। গিয়া দেখে মাশাআল্লাহ, স্ত্রীর চেহারাও বড় সুন্দরী, বাচ্চা কাচ্চা হীরা দানার মতো চেহারা, দাসী বাদীর অভাব নাই, শান শৌকতালা জীবন। আল্লাহর বান্দা মনে মনে কইতেছে এর মতো হওয়া যায়। তা যেহেতু এর মতো হইতে চাই, ফাইনাল ডিসিশন নেওয়ার আগে একটু শুনে নেওয়া দরকার। কি কথা ঠিক কিনা? আবার যদি কোনো ভুল হয়, কাছে গিয়া বলতেছে ভাই এই বাড়ির মালিক কি আপনি? কয় হয় আমি। কয় ওইটাকে আপনার বিবি? কয় হ আমারই বিবি। কয় ছেলে মেয়েগুলো কার? কয় আমার। কয় দাসীবাদী জমি জমাগুলো কার? কয় সবই আমার। কয় ভাই আমি আপনার কাছে একটা আবদার করব। কয় কি আবদার? আপনি কি আমার একটু সত্য করে বলবেন, আপনি কি সুখে আছেন? আপনি কি শান্তিতে আছেন? আল্লাহর বান্দা কয় বাবা কেন এই প্রশ্ন করো? তুমি আগে আমাকেই খুলিয়া বলো, কেন তুমি আমারে হঠাৎ এইটা জিজ্ঞাসা করলা? আল্লাহর বান্দা কয় আল্লাহ খিজির আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা হয়েছে, আমি খিজিরের মাধ্যমে আল্লাহর কাছে একটা দোয়া করব, আল্লাহ যেন আমার ধনির শান্তিময় জিন্দেগি দেয়া দেয়। খিজির আমারে কইছে তুমি ওই রকম একটা মানুষ তালাশ করো, আমি যেন তার মতো হইতে পারি। এ আল্লাহর বান্দা আমি তালাশ করতে 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 তোমার বাড়িতে হাজির। তোমার এত সুন্দর বালাখানা স্ত্রী, সন্তান, দাসীবাদী দেখে মনে হইতেছে তোমার থেকে শান্তিতে আরামে আর দুনিয়ায় কেউ নাই। এ আল্লাহর বান্দা সত্য করে বলো না, আসলে তুমি কি শান্তিতে আসোনি? আল্লাহর বান্দা এই কথা শোনায়া দাঁড়ায়া হাওমাও করে কান্না শুরু করছে। হে ও ধনী, তুমি কেন কান্দো? আসলে তুমিও কি শান্তিতে নাই? কয় না ভাই আমিও শান্তিতে নাই। কয় তাইলে একটু খুলিয়া বলেন। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম কয় আল্লাহর গোলাম আমি একজন স্বর্ণকার, স্বর্ণের বড় ব্যবসায়িক। আল্লাহু আকবার। তুমি যা বলছো সব, যা দেখছো সবই সত্য। এই বাড়িও আমার, এই গাড়ি ঘোড়া যা দেখতেছো সবই আমার, এই ছেলে মেয়ে এই বিবিও আমার। কিন্তু আল্লাহর গোলামরা আজ থেকে কয়েক বছর আগে আমি সবে মাত্র কিছুদিন হইল এই স্ত্রীকে বিবাহ করছি। বিবাহ করার কিছুদিন পরে আমার বিবি অসুস্থ হয়ে গেল। ডাক্তারের কাছে গেলাম, আমার বিবিরে ফিরাইয়া দিল, বলল এই রুগী আর বাঁচবে না, ভালো মন্দ খাওয়ান, ওর হায়াত শেষ হয়ে গেছে। আমি আমার বিবিকে এতটাই মহাব্বত করতাম, প্রতিদিন আমার বিবির ঘরের মধ্যে তার পাশে বসিয়া বসিয়া কাঁদতাম, হাতটা জড়ায় কাঁদতাম, বলতাম বিবিরা তুমি মারা গেলে এই বিরহ কেমনে সহ্য করব? তুমি মারা গেলে এই দুনিয়ায় আমি মনে হয় থাকতে পারবো না। এমন কাঁদতেছিলাম, একদিন আমার বিবি আমাকে ধমক দিয়া কয় স্বামী এমন মায়া কান্না দেখায়ও না, দুনিয়াতে পুরুষেরা এমনই হয়, স্ত্রী মারা গেলে ঠিক তুমি এই বিছানার উপরে আবার বিবাহ করে ঘর সংসার করবা। আল্লাহু আকবার। আমার স্ত্রী যখন এই কথাটা বলল আমার দিলের মধ্যে এমন ব্যথা লাগলো, আঘাত লাগলো। আমি আমার বিবিকে প্রমাণ করবার জন্য দৌড়ায়া পাশের ঘরে চলে গেলাম, আর আমি আমার পুরুষাঙ্গটা নিজের হাতে কেটে বিবির সামনে হাজির হয়ে গেলাম। বিবিকে ডাক দিয়া বললাম বিবিরা এই দেখ পুরুষাঙ্গ কেটে ফেলছি, আমি তোরে এত মহাব্বত করি, তুই মারা গেলে আর কাউরে বিবাহ করব না। এ ভাই আমি তো এই কাজ করিয়াই ফালাইছি, কিন্তু আল্লাহর কাজ তো আল্লাহ করে। কিছুদিন চাইতে না চাইতে আমার বিবি একেবারে সুস্থ হয়ে গেল। আমার বিবির মরণ হয় নাই। এখন আমি সম্মানী মানুষ, এলাকার মধ্যে ধনী মানুষ, নেতা মানুষ, আমার দ্বারা আমার বিবির আর কোনো কাজেই লাগে না। আল্লাহু আকবার। এখন আমার বিবি তো যুবতী, আমার ঘরের মধ্যে খায়, আমার ঘরের মধ্যে ঘুমায়, বিভিন্ন বন্ধুদেরকে নিয়ে এসে আমার খাটের উপরে আড্ডা মারে। আল্লাহু আকবার। আমি সম্মানী মানুষ হওয়ার কারণে প্রকাশও করি না, এলাকার মানুষ জানলে আমারে থুথু দেবে, আমারে খারাপ জানবে। হে ভাই এই সন্তান দেখতেছে সবগুলো যারও সন্তান, আমার ঘরে খায়, আমার সন্তান পরিচয় বড় হয়, আমার বিবি আমার ঘরেই ঘুমায়, বিভিন্ন বন্ধুদেরকে নিয়ে থাকে, আমি কিছু বলতে পারি না।
ভাই তুমি বলো না, এর থেকে কষ্ট কি কোনো মানুষের দুনিয়াতে হয় নাকি? এর থেকে ব্যথা, এর থেকে আল্লাহ, এর থেকে দরদ তো দুনিয়াতে আর কাউরও হয় না। এই আল্লাহর বান্দা যদি তোমার একটা পরামর্শ দিয়া দেয়, তুমি খিজিরকে গিয়া বলবা না আমি দুনিয়ার শান্তি চাই না, তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার মালিক যেন আমারে পরকালে শান্তি দিয়া দেয়। শান্তি দেয়, দুনিয়ায় কেউ শান্তিতে থাকে না দোস্ত। আসলে এই দুনিয়া শান্তির জায়গাই না, কথা কয় এই দুনিয়া কি শান্তির জায়গা? বাংলাদেশের সব থেকে সম্মানী ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শান্তি আছে? তা কয় না? হ্যাঁ, স্বাধীনতার পরে সব থেকে সম্মানী ছিল শেখ মুজিবুর, শান্তি পাই কবরে গেছে, কথা কয় না? কথা বলেন না কেন? এরশাদ প্রেসিডেন্ট ছিল, তাতে মরার আগে পাগল কইছে মানুষের, কথা কন না কেন? দোস্ত এখনো কি বোঝেন না এই দুনিয়াটা শান্তির জায়গা না? কাদের, কত সুন্দর নাম, আব্দুল কাদের, কত সম্মান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মানুষ তারে কাউয়া কাদের কয়, শান্তি আছে? মানুষ তারে মেন্টাল কয়, পাগল কয়, কথা কয় না? দোস্ত শান্তি আছে? আমি কি তাদের থেকেও ধনী হতে পারবো? আমরা কি তাদের থেকেও ধনী প্রেসিডেন্ট হতে পারবো? বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েও শান্তি পায় নাই। দোস্ত দুনিয়াতে শান্তি তালাশ কইরো না, শান্তি যদি পেতে হয় মালিকের গোলাম হও, মালিক পরকালের হায়াতটা শান্তিময় করে দিবে, কথা ঠিক কি? দুনিয়াতে শান্তি তালাশ করে পাগল হইও না, দুনিয়া শান্তির জায়গা না। এই জন্য আল্লাহর রাসূল বলছেন আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। এখানে শান্তি তালাশ করবে কাফের মুশরিকেরা। জেলখানায় গিয়া যেমন একজন কয়েদি সুবিধা চাইলেও পায় না, এখন কোন কয়েদি যদি জেলখানায় গিয়া কয় এই জেলার এদিকে আসো মিয়া, আমি নরম খাট ছাড়া কোনোদিন ঘুমাই নাই, 35 ইঞ্চি টেলিভিশন ছাড়া দেখি নাই, 3 বেলা গরুর গোস্ত ছাড়া খাই নাই, তুমি আমারে ডাউল রুটি দিতেছ, টাকার উপরে ফ্লোরের উপরে ঘুমানোর ব্যবস্থা করছো মিয়া, তুমি আমারে চেনো আমি কে? জেলার বলবে গাধারে, এখানে প্রেসিডেন্টের পরিচয় চলে না, এখানে প্রেসিডেন্টও যেমন এলাকার মুসি আর মেথরও তেমন, কথা কান দোস্ত। এই দুনিয়া যারা আল্লাহর হুকুম আহকাম ছেড়ে দিয়া নিজে ফন্ডিতি করে সুদখোর হয়, ঘুষখোর হয়, জেনাখোর হয়, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, মিথ্যা গীবত সেবায়েত করে, যারা দুনিয়াতে না বেনামাজি হয়, কার্টুন না হয়, ইচ্ছা স্বাধীন জিন্দেগি যাপন করে, ওরা ওই আল্লাহর হুকুম ছেড়ে দিয়া মন চাই জিন্দেগি দুনিয়াতে তালাশ করে, আল্লাহ ওদেরকেও জান্নাত দিবে না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে তারাই দামি হবে যারা তাদের মাথাটা আল্লাহর হুকুমের সামনে নিচু করিয়া দেবে, কথা ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে রাখো দস্তে খা জাদাদান। আবার মুসলমান তো বলাই হয় মাথাটা নিচু করে দেওয়ার নাম, আল্লাহর হুকুমের সামনে মাথা উঁচু করা যাবে না। আল্লাহু আকবার। দোস্ত রে, মালিকের বন্ধু হইলে কিছু লাগবে না, মালিকের বন্ধু হইলে কালো হও, গোলাম হও, অসহায় হও, ভিক্ষুক হও, মুচি হও, মেথর হও, অসুবিধা নাই, মালিক জান্নাতের ঘান না লাগায় নিবে না। আল্লাহু আকবার। আপনারা তো বেলালে হাফসি রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন। বেলাল এমন একজন কালো, বেলালের বাড়ি নাই, ঘর নাই,